আমি একবার আমার এক উস্তাদের এক মশলা জিজ্ঞাসলাম, এক বেটা সরাসরি সুদ নেয় না, তো এক সার দোকানদারে তার কাছ থেকে টেকা নিতে 50,000, হইল তোমার দোকানের মাল চামানা ওটা আমার বেশি লাও 50,000 টাকায়, আর তুমি মাসও আমারে 5,000 টাকা বাড়া দিবাই। আচ্ছা, আমি বেছিলাম, তাই হইলে আমি লইলাম আর তুমি দিবাই 5,000। বেসরায়ও বুঝের যে ইখান আসলে খিতা নাই, মাথুন্যা যদি আপনারা তাই ঘটে, আমি বেশি আর না। লৌরায়ও বুঝের ইটা হাসারর লোয়া নাই। ওখান বুঝাইতো স্যার যে আমি সুদ হইয়া নিতাম আসিল, বাড়া হইয়া নিলাম। আমি আমার মিয়া সাহেবরে জিকাইলাম, এই আমার বুখারী শরীফের উস্তাদ, ইটা জায়েজ হইব তাই না? আমারে কইলা বেটা, কিয়ামতের দিন যে আল্লাহ বিচার করবা মানুষের মুখের কথার উপরে না অন্তরের হালতের উপরে? বড় করে কন্যা খাইলে এগুলা হাউগুরো অন্তর ইকান আছে, হে বেছেন না, হাউগুরো অন্তর ইকান আছে, ইগে লর না। মানুষ বুঝাইবা লাগে মাঝখানে একটা ওই যে ফাটা বিয়া, এগু কন্যা নি আমরা দেশ, ওইগু ফাটা বিয়া করা, ফাটা বিয়া দিলে তেবো হয়ে যায়, হল শর্তে মিললে ইগু হইতো নাই, কারণ আউগুরো নিয়ত লোয়া নাই, হাউগুরো নিয়ত বেচা নাই। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু যুদ্ধত গেছইন, আর এক কাফিরে কুস্তি দড়ি তলে ফেলাইছে, ফালাইয়া তাইন বুকুর উপরে উঠে গেছে, খোল্লা আত্রাইলিটা, আর ওই সময় হিগিয়ে তার উপরে সেফ দিলেছে, আর কোথাও ফারছে না, আর কি থু করে গুসার ছুটে সেফ কতখান দিলেছে, আর তাইন তার বুকুর উপরে থেকে লামিয়া ছাড়িয়ে আসছে। কেউ জিকাইলা যে অত তাওয়ে ভাইয়া ছাড়লা এখানে, আগে তো আমি তার লগে কুস্তি ধরে হুতাইছি খারও আসতে, আল্লাহ নারাবিঙ্গর আওয়াজ না ছুটনি, খারও আসতে আল্লাহর আসতে। আর এখন যে আমার মুখ সেফ দিছে, যদি আমি মারি তে কি জানি ওখান হয়ে যেত পারে যে আমার উপরে সেফ দেওয়ার কারণে আমার গুসা উঠছে আর আমি মারছি। সুবহানাল্লাহ, বড় করে হোকা। তাহলে বোঝা গেল আল্লাহর বিচার জবানো লগে না নিয়ত লগে?